হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই শীতে একবার মুগপুলি না খেলে ভালো লাগে না, তার জন্য আজকে আমি বানিয়ে ফেললাম এই মুগপুলি বা মুগের শ্যামলি। এর জন্য প্রথমে একটা নারকেলকে ফাটিয়ে আমি সেটাকে কুড়িয়ে নিলাম পুর বানানোর জন্য। অন্যদিকে একটা রাঙা আলু, সেটাকেও আমি টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্যাসেতে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো গুড় আর কুড়িয়ে রাখা নারকেল কোড়া। প্রথমে এটাকে একটা পুর বানিয়ে নিতে হবে। অল্প একটুখানি দুধও আমি এখানে অ্যাড করলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। যখন গুড়টা গলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর বাড়িতে না থাকলে আপনারা এর বদলে কোনো মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন। পুরের মধ্যে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর দিলে এই পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, তার জন্যই আমি এটা ব্যবহার করলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু আঠালো ভাব হচ্ছে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে। এই পুর তৈরি করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে, আর অনবরত নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো দিলে পুরের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর দেখুন আমার পুর প্রায় তৈরি হয়ে এসেছে। এই সময় আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটা এবার অফ করে দিলাম। এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে আমি মুগ ডাল নিয়ে নিলাম 250 গ্রাম মতো। আমি এখানে সোনা মুগ ডাল ব্যবহার করেছি, আপনারাও পারলে এই ছোট দানার মুগ ডালই ব্যবহার করবেন। তাতে মুগপুলির স্বাদটা আর গন্ধটাও খুবই ভালো হয়। মুগ ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ ডালের রং একটু লালচে ভাব আসে ততক্ষণ এটা ভাজতে হবে। তারপরে আমি জাস্ট একবার এটা জল দিয়ে ধুয়ে তারপরে ভালো জল দিয়ে আর 1 চামচ নুন দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। মাঝখানে একবার ঢাকনা খুলে এর উপরে যে ফেনা মতো হয়েছিল ডালের, সেটাকে ফেলে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে দেখুন ডালটা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এটা হাফ সেদ্ধ মতো হবে। এরপরে অন্যদিকে রাঙা আলু বা মিষ্টি আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি রেখে দিলাম এবং সেটাকে হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে বা চেপে দিয়ে দিলাম ডালের মধ্যে। আমি এখানে মিষ্টি আলুর ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপরে গরম মুগ ডালটাকে ঢেলে দিলাম একটা থালার উপরে, আর দিয়ে দিলাম এখানে আমি 100 গ্রাম মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে এই মুগ ডালটাকে মেখে নিতে হবে, যাতে করে আমার মুগপুলি করতে খুবই সুবিধা হয় আর ভেঙে না যায়। এটা গরম অবস্থাতেই আস্তে আস্তে মাখতে হবে, তাই প্রথমে আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে এটাকে মেখে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দিলে এটা হাতে বা পাত্রে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর স্বাদও এর বেড়ে যায়। এটাকে ভালো করে মেখে নিয়ে মিনিট 5 রেস্টে রেখে দিতে হবে। তারপরে আস্তে আস্তে ছোট ছোট দলা করে এটা তৈরি করে নিতে হবে। এই দলার থেকেই আমি আস্তে আস্তে মুগপুলি তৈরি করব। মুগপুলিকে আবার অনেকে ভাজা পুলিও বলে থাকেন। এবার দেখুন আস্তে আস্তে মুগপুলির অংশগুলো আমি তৈরি করে নিলাম।
এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা রেখে দিলাম। যদি আপনারা এই এয়ারটাইট কন্টেনারে না রাখেন তাহলে অবশ্যই একটা ভেজা কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবেন, না হলে শুকিয়ে গেলে মুগ পুলি তৈরি করার সময় সেগুলো ফেটে যেতে পারে। দেখুন এবার আস্তে আস্তে আমি ঠিক পুলি যেমনভাবে তৈরি করে ঠিক সেইভাবে এই পুলি তৈরি করে নিলাম। আমি এই মুগ পুলিতে মিষ্টি আলুর ব্যবহার করেছি। আপনারা যদি না চান সেটা নাও দিতে পারেন, কিন্তু মিষ্টি আলু দিলে আর তার সাথে যদি নুন যোগ করা হয় তাহলে এই মুগ পুলির স্বাদ অনেকটাই বেড়ে যায় বাইরের অংশটাতে। তার জন্যই আমি এই মিষ্টি আলুর ব্যবহারটা করেছি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধ রইল। আর প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। প্রথমে একটা মুগ পুলি গোল বল নিলাম, তারপরে সেটাকে গোল করে বাটির আকারে তৈরি করে মাঝখানটা একটু গর্ত করে তার মধ্যে দিয়ে দিলাম নারকেলের তৈরি করা পুরটাকে। এবার দুটো সাইডকে চেপে চেপে বন্ধ করে দিলাম। এবার উপরের অংশটাকে একটু ফোল্ড করে দিলাম যাতে করে মুগ পুলি কোনো কারণেই ফেটে না যায়। আমার মুগ পুলি এভাবেই প্রত্যেকটা তৈরি করে নিলাম। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে আমি মুগ পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। এই তেলটা যেন একদম গরম হয়, তারপরেই কিন্তু মুগ পুলিগুলো ছাড়তে হবে। ঠান্ডা তেলে ছাড়লে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে লাল করে এবং মুচমুচে করে ভেজে নিলাম। আর এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বাইরের অংশটা লাল হয়ে যাবে অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে, তাতে ক্রিপসি ভাবটা খুব একটা হবে না। মুগ পুলিগুলো লাল করে ভাজা হয়ে গেলে রসে ফেলার আগেও এটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে একে একে সব মুগ পুলিগুলোকেই ভেজে আমি তুলে নিলাম অন্য একটা থালাতে। আরও একবার আমি কয়েকটা মুগ পুলি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে গরম তেলে দিয়ে দিতে হবে মুগ পুলিগুলোকে, তারপরে গ্যাসের ফ্লেম লো করে ধীরে ধীরে ভাজতে হবে এবং খুব সাবধানে এগুলোকে উল্টাতে হবে যাতে করে কোনো কারণেই এগুলো ভেঙে না যায়। একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটাও লাল মতো করে ভেজে নিতে হবে যাতে করে দুদিকই প্রপার ভাজা হয় সেটা দেখতে হবে। আস্তে আস্তে সেগুলোকে তুলে ফেলতে হবে অন্য প্লেটে। অন্যদিকে মুগ পুলির শিরার জন্য আমি এখানে পাটালি গুড়ের ব্যবহার করেছি। 200 গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিয়েছি। যতক্ষণ না গুড়টার থেকে একটা আঠালো ভাব তৈরি হয় ততক্ষণ এই গুড়টাকে জাল দিতে হবে। আপনারা এই গুড়ের বদলে চিনিরও অবশ্যই শিরা তৈরি করে নিতে পারেন। যেহেতু শীতকাল আর পাটালি গুড় বাজারে পাওয়া যায় তার জন্যই আমি এখানে পাটালি গুড়ের ব্যবহার করেছি। দেখুন আস্তে আস্তে এটার মধ্যে একটা আঠালো ভাব এসে যাচ্ছে। আরও 5-6 মিনিট এটাকে জাল দিয়ে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়েও একটু নাড়াচাড়া করতে থাকলাম যাতে করে তলাটা ধরে না যায়। গ্যাস বন্ধ করার 2-3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পুলিগুলোকে এবং আস্তে আস্তে এপিট ওপিট করে আমি এবার এটাকে তুলে নিলাম আস্তে আস্তে প্রত্যেকটাকে একটা প্লেটে। এটা জাস্ট গুড়ে চুবিয়েই
তুলে নিতে হবে, না হলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাতে মুগপুলি খেতে যে ক্রিপসি ভাবটা হয় সেটা হবে না। জাস্ট রসে চুবিয়েই তুলে নিতে হবে। আর রসটা যেন গরম থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। একে একে সমস্ত মুগপুলি এভাবে রসে চুবিয়ে আমি প্লেটে তুলে নিলাম। তারপরে একটু ঠান্ডা করে এটা একটা থালায় পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর মুগপুলি তৈরি হয়েছে, রসও একদম ভেতরে মুগপুলি ঢুকে গেছে এবং একদম খাস্তা মুচমুচে মুগপুলি পিঠে তৈরি হয়েছে। আমি একটা এবার ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।